সিরিয়ার মানুষদের কাছে ভীতিকর এই জায়গাটিতে অনেককে আটক এবং নির্যাতন করা হতো। মাটির নিচে সাবেক সরকারের এই গোপন আস্তানায় প্রবেশ করেন বিবিসি অ্যারাবিক সার্ভিসের সংবাদদাতা ফেরাস কিলানি। এটি এমনই এক জগৎ যেখানে বাইরের মানুষ খুব কমই ঢুকতে পেরেছে। সিরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সদর দপ্তরের বেজমেন্টে এই ভয়ানক জায়গা দেখা যায়, যেটি দেশটির গোপন গোয়েন্দা নেটওয়ার্কের অংশ, যা কয়েক দশক ধরে নৃশংস নেতৃত্বকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। পুরো ইস্পাতের দরজা দেওয়া সারিবদ্ধ ছোট ছোট কক্ষ দেখা যায়, যেখানে বন্দীদের রাখা হতো। একটি কক্ষের ভেতরে তাকিয়ে দেখা যায় ঘরটি মাত্র 2 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া। ময়লা দেয়ালে গাঢ় দাগ লেগে আছে। এই বদ্ধ কক্ষে বন্দীদের মাসের পর মাস আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো। একটি করিডোরে দেখা যায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ছিন্ন ভিন্ন ছবিগুলো মাটিতে পড়ে আছে। এর সাথে রয়েছে গোয়েন্দা সংস্থার ফাইলের স্তূপ। এই স্থানে বন্দীদের সাময়িকভাবে আটকে রাখার পর তাদের দীর্ঘমেয়াদে আটক রাখতে বন্দি শিবিরে পাঠানো হতো। রাজধানীর উপকণ্ঠে অবস্থিত সাইদ নায়াব কারাগার এমনই এক কুখ্যাত বন্দি শিবির। এই স্থাপনাটি সিরিয়ার সাবেক সরকারের পরিচালিত বিশাল নেটওয়ার্কের একটি অংশ। স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস 2011 সালে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরুর পর থেকে গত জুলাই পর্যন্ত 15,102টি মৃত্যুর তথ্য রেকর্ড করেছে, যা দেশটির কারাগারে নির্যাতনের কারণে হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের আগস্ট পর্যন্ত 1,30,000-এর বেশি মানুষকে আটক বা জোর করে বন্দী করে রাখা হয়। আসাদ সরকার বিরোধীরা অভিযোগ করেছে এটি এমন এক সংস্থা যা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয় নজরদারি করত। একটি কক্ষে দেয়াল জুড়ে লোহার পুরনো আলমারিতে নথিগুলো ঠেসে রাখা হয়েছে, এমনকি এখানে গুলির খালি খোসা ভরা বাক্সও পাওয়া যায়। আরেকটি ঘরে দেখা গিয়েছে নানা ধরনের অস্ত্রশস্ত্র, যার মধ্যে মর্টার আর স্থলমাইনও রয়েছে। সিরিয়ার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ও নিপীড়নের কেন্দ্রে পরিণত হয়েছিল। জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেটে জমা থাকা পাহাড় সমান নথি ও কম্পিউটার রেকর্ড ভবিষ্যতে সিরিয়ার নাগরিকদের আটক ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।